আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল সার্ভেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আপনাদের সামনে হাজির হয়েছি আরো একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনি একটি জমিকে কিভাবে সঠিকভাবে পরিমাপ করতে পারবেন, অথবা আপনি যদি কোনো সার্ভেয়ার বা আমিন দ্বারা যদি আপনার কোনো জমি পরিমাপ করান, তাহলে কিভাবে ওই আমিনের কাছ থেকে আপনি জমিটি বুঝে নিবেন সে বিষয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন একটা জমি, মনে করেন এটা আপনার জমি। জমির এক পাশের সীমানা আছে 90 ফিট, বিপরীত পাশে 70 ফিট। এটা দৈর্ঘ্য। প্রস্থ আছে 55 ফিট এবং 45 ফিট। এখন এই জমিটাকে কোনোভাবেই আপনি আয়তাকার জমি বলতে পারেন না। আয়তাকার জমি হওয়ার মূল শর্ত হচ্ছে যে আপনার বিপরীত বাহুগুলো সমান হতে হবে এবং প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি, কিন্তু এখানে কোনোটি ঠিক না। এখন আপনি যদি এই জমিটাকে সঠিকভাবে পরিমাপ করতে চান, তাহলে কিভাবে পরিমাপ করবেন চলুন একটু দেখি। যদি আপনি এই জমিটাকে সঠিকভাবে পরিমাপ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে দুইটা ত্রিভুজে ভাগ করে নিতে হবে জমিটাকে। যদি আপনি গড় ফর্মুলায় জমিটাকে পরিমাপ করেন, তাহলে 100% এটা ভুল রেজাল্ট আসবে। কখনোই আপনি অরিজিনাল, যে আপনার যতটুকু জমি আছে এখানে অরিজিনাল রেজাল্টটা আপনি পাবেন না। তো যদি দুইটা ত্রিভুজে ভাগ করেন করে যদি আপনি হেরন্স ফর্মুলায় যদি জমিটাকে বের করার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনি জমির হিসাবটা সঠিকভাবে পাবেন। তো চলুন একটু দেখি যে হেরন্স ফর্মুলাটা কি। হেরন্স ফর্মুলাটা হচ্ছে একটা সূত্র, যেখানে আপনি প্রথমে অর্ধপরিসীমা বের করবেন, তারপরে সূত্রের মাধ্যমে একটি একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে এবং জমির পরিমাণটা বের করবেন। তো প্রথমে একটা পরিসীমা অর্ধপরিসীমা বের করতে হবে। অর্ধপরিসীমা সূত্র হচ্ছে, অর্ধপরিসীমা এস দ্বারা প্রকাশ করা হয়। এটা তিনটি বাহু, সাপোজ একটি ত্রিভুজের তিনটি বাহু, এ বাহু, বি বাহু, সি বাহু, তিনটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে এটা আপনার একটা অর্ধপরিসীমা বের হবে। যেমন এখানে প্রথম অর্ধপরিসীমার বের করার ক্ষেত্রে প্রথম যে ত্রিভুজটি আছে, এটা একটি বাহু 55 ফিট, আরেকটি 70 ফিট এবং আরেকটি 80 ফিট। এটা তিনটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমার আসতেছে 102.5। এরকম দ্বিতীয় অর্ধপরিসীমা বের করব। দ্বিতীয় অর্ধপরিসীমা বের করে এরপর আসেন সূত্র। সূত্রটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন প্রথম অর্ধপরিসীমার কাজ যেহেতু আমি করছি, তো প্রথম অর্ধপরিসীমা হচ্ছে 102.5। দেখছেন যে 102.5। এখান থেকে 102.5 থেকে আবার এ এ হচ্ছে 55, বিয়োগ করলে হয় 47.5। আবার 102 থেকে 70 বিয়োগ করলে হবে 32.5। আবার 102.5 থেকে 80 বিয়োগ করলে হবে 22.5। এখন এই চারটা গুণ করলে আমার যে রেজাল্ট আসবে, রেজাল্টটাকে রুট ওভার করলে আমার আসবে 1886.87 বর্গ ফিট আমি পেয়ে গেলাম। এখন যে বর্গ ফিটটা আমি পাচ্ছি, ক্ষেত্রফলটা যে পাচ্ছি, সেটাকে যদি আমি 435.6 দ্বারা ভাগ করি, তাহলে আমার প্রথম যে ত্রিভুজ, আমরা যে দুইটা ত্রিভুজে ভাগ করছি জমিটাকে, প্রথম ত্রিভুজের জমির পরিমাণটা চলে আসবে। এখানে আসতেছে 4.33%। এভাবে করে আপনি দ্বিতীয় ত্রিভুজেরও হেরন্স ফর্মুলার মাধ্যমে আপনি ক্ষেত্রফল এবং জমিটির পরিমাণ কত শতাংশ সেটা বের করে ফেলবেন। বের করার পরে দুইটা ত্রিভুজের যে জমির পরিমাণ হলো, দুইটা ত্রিভুজের জমির পরিমাণটা আপনি যোগ করলে আপনার মোট জমির পরিমাণটা চলে আসবে। এটা হচ্ছে একুরেট ফর্মুলা। এখন আমরা পার্থক্যটা একটু দেখি। পার্থক্যটা হচ্ছে যে যদি আমরা নর্মাল যে ফর্মুলা আছে, যে এভারেজ ফর্মুলা, যেটা আপনি মনে করেন যে দৈর্ঘ্য প্রস্থ, দুইটা দৈর্ঘ্য যোগ করে এভারেজ বের করলেন, আবার প্রস্থর এভারেজ বের করে গুণ করে ক্ষেত্রফল বের করে 435.6 দ্বারা ভাগ করলে আপনার
জমির পরিমাণ চলে আসলো। এটাও একটু করে দেখি চলুন। নর্মাল পদ্ধতি হচ্ছে আমার যে দৈর্ঘ্যটা আছে, দৈর্ঘ্যটা হচ্ছে 90 ফিট এবং অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 70 ফিট। দুইটা যোগ করলে 160 ভাগ 2, এখানে এভারেজ পাচ্ছি আমি 80, আর প্রস্থের এভারেজ পাচ্ছি আমি 50। এখন গড় দৈর্ঘ্য গড় প্রস্থ আমি যদি গুণ করি তাহলে আমার আসতেছে 4000 বর্গ ফিট। এই বর্গ ফিটে আমি যদি 435.6 দ্বারা ভাগ করি তাহলে আমার আসবে 9.18। দেখতে পাচ্ছেন এখানে 9.18 শতক, আর এখানে আপনি অরিজিনাল পাচ্ছেন 8.46 শতাংশ। দেখেন কতটা ডিফারেন্স এখানে পেয়ে যাচ্ছে। এখন মনে করেন যে আপনি জমির মালিক, একজন সার্ভেয়ার আপনাকে যে মনে করেন যে মাপ দিয়ে আসলো যে এখানে জমি আছে আপনার 9.18, নর্মাল ফর্মুলায় দিয়ে আসলো, কিন্তু অরিজিনাল তো আপনার জমি এত নাই, আপনার অরিজিনাল জমি হচ্ছে 8.44। তো এতে কি হয়, এতে করে মনে করেন যে যে সার্ভেয়ার বা আমিন আপনাকে মাপটা দিবে সেও বিতর্কিত হয়, প্লাস ওইখানে থেকে আপনি যে জমিটা পরিমাপ করবেন, জমিটা পরিমাপ করাবেন, করার পরে যে অরিজিনাল হিসাব যে আপনি আপনার যে জমিটা বুঝে নেবেন সেটাও আপনি বুঝতে পারেন না, বা সাইডে যে আপনার পার্শ্ববর্তী জমির যে মালিক আছে সেও বিষয়টা মনে করেন ধোঁয়াশা হয়ে যায়। এতে কি হয় যে একটা এলাকার ভিতরে একটা মনে করেন যে দ্বন্দ্বের সৃষ্টি হয়, বা মনে করেন যে এ নিয়ে অনেক মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে যায়। তো এই দিক থেকে খেয়াল রাখবেন। আর যদি আপনারা হেলন্স ফর্মুলায় এরকম ভাবে জমি পরিমাপ করেন তাহলে জমি একুরেট হওয়ার সম্ভাবনা 100%ই বলা চলে, যদি আপনারা ঠিকঠাক মতো করতে পারেন। এভাবে জমি পরিমাপ করবেন, করলে আপনি একুরেট রেজাল্টটা পাবেন। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ।